হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমিলি। তো আমি আজকে জন্মাষ্টমীর জন্য এই কৃষ্ণটা পেন্ট করব। আমি প্রথমে এখানে গ্রিড লাইন স্কেল দিয়ে টেনে নিয়েছি, তারপরে এখানে নর্মাল স্কেচিং করে নিয়েছি। এরপরে আমি কালার শুরু করব। তো কালারিংয়ের জন্য আমি এখানে ক্যামেলের আর্টিস্ট কালার ব্যবহার করব। তো চলো শুরু করা যাক। আর আমি এখানে যে তুলিগুলো নেব সেগুলো সাইজ বলে দিচ্ছি আমি। প্রথমত হচ্ছে 4 ফ্ল্যাট, দ্বিতীয় 6 ফ্ল্যাট, মিডিয়াম 0, সুপার 0, 1, 2, 4। এরপর আমি কালার শুরু করব, কিন্তু প্রথমে আমি এখানে গ্রিডগুলো মুছে নেব। এখানে পেন্টিংটাও হালকা করে মুছে নেব, যাতে গ্রিডগুলো কালার করার সময় বোঝা না যায়। আমার গ্রিড মোছা হয়ে গেছে। এবার আমি কালার শুরু করবো। প্রথমে আমি ফেস করব। তো ফেসের জন্য আমি প্রথমে এখানে নেব কবাল্ট আর তুলি নেব 4 নম্বর রাউন্ড। প্রথমে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব, শুধু ফেসটা ভেজানো হয়ে গেছে। এরপর কবাল্টটা আর একটু জল নিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে একটু জল জল হয়ে গেল, এরপরে আমি কালার শুরু করব। তো এখানে কিছুটা মিক্সিং করতে হবে। তো এই যে আমার হয়ে গেছে, শুরু কালার করছি। তো অনেকটা হয়েছে। এরপর আমি হোয়াইট দেব। হোয়াইট দিয়ে এখানটা একটু মিক্সিং করে নেব। তুলিটাকে আরেকবার ধুয়ে নেব, তারপর হোয়াইট দিয়ে কালার শুরু করব। মিক্স করা, দেখো এভাবে আমরা মিক্স করে নেব। প্রায় অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই সাইডটা একটু হোয়াইট দিয়ে দেবো। এটা মিক্সিং হয়ে গেছে। এরপর আমরা হাতটা স্টার্ট করব, এই হাতটা। তো চলো শুরু করা যাক। হাতটা প্রথমে আমি তুলে ধুয়ে নেব। এবার আবারও আমি কভারটা নেব। হাতটাই কভার দিয়ে দিচ্ছি, সাইডগুলো এখানটাও দিয়ে দিলাম। এবার আঙুলগুলোও দিয়ে দিচ্ছি। এরপরে তুলিটা ধুয়ে নেব, তারপরে আমি হোয়াইট দিয়ে এগুলো মিক্সিং করে নেব। হাতটা হয়ে গেছে। এরপরে আমি শুরু করব এই হাতটা। তো আবার আমি কভাল্ট নেব। তো কভাল্ট নিয়ে সাইডগুলো আবার আমি বুলিয়ে নেব। সাইডগুলো বুলানো হয়ে গেছে। এরপরে আবার আমি হোয়াইট দিয়ে মিক্সিং করে নেব। হোয়াইট দিয়ে মিক্স করছি। এখানটায় আমার কভারটা একটু লাইট হয়ে গেছে, আমি একটু ডার্ক করে নেব। ডার্ক করে নিচ্ছি। এরপরে এই আঙুলগুলো করবো। আর গাগুলো একটু বুলিয়ে নেব। পরে আঙুলগুলো একটু মিক্স করে নেব, আর বডিটায় আর একটু কভার দিতে হবে। এরপরে হোয়াইট, এই যে হাড়গুলো, যেগুলো হাড় আছে সেগুলো একটু ফাঁকা রাখবো, ওগুলোই ইয়েলো কালার হবে। এখানে গলার কাছটা আর একটু কভারটা দেবো, তারপরে হোয়াইট দেবো। মিক্স হয়ে গেল। এই যে গলাটাও হয়ে গেছে। আর এখানে বাকি আছে পাগুলো। আর এখানটায় একটু একটু হোয়াইট কভারটার সঙ্গে মিক্স করে দিয়ে দেবো। এই যে এখানটা একটু কভার। এরপরে পাগুলো শুরু করবো। এই যে হয়ে গেল আমার এখানে বডিটা হয়ে গেলে নিজের পাগুলো করে নিলেই পুরো ফুল বডি কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আমি পাগুলো করছি কভাল্ট। এই যে এটা দ্বিতীয় পাটা, কভাল্ট করছি দ্বিতীয় পায়ে। কভাল্ট দুদিকে দিলে হবে না, শুধুমাত্র একদিকে দিতে হবে। এই যে
হয়ে গেছে আমার কভার দেওয়া। আর এই ভাঁজটা এখানটায় একটু কভার দিতে হবে, কারণ ভাঁজটা এখানে বোঝাতে হবে। বুঝে এরপরে হোয়াইট মিক্স, মিক্স হচ্ছে। মিক্স করার সময় তুলি যেখানটা মিক্স হবে সেখানটা লাইট করতে হবে, কারণ ডিপ করে করলে সেখানটা মিক্সটা ভালো হবে না। এই যে এখানটা প্রায় হয়েছে। আর এবার এখানটা বাকি আছে, ওখানটা হাত আছে, ওখানটা কভার দিয়ে করে নেবো। এটা হোয়াইট, এখানটাও হয়ে গেছে। আর এইদিকের কানটা, ব্যাস ফুল বডি কমপ্লিট। এরপরে আমি শুরু করবো এই যে গয়নাগুলো। তো গয়নাগুলোর জন্য আমি নিয়ে নেবো লেমন ইয়েলো, গ্যাম্বার হু আর ইয়েলো কার। আর এখানে আমি তুলে নেবো 1 নাম্বার অথবা মিডিয়াম জিরো। মিডিয়াম জিরো দিয়ে করলে বেশি ভালো হবে, তাই মিডিয়াম জিরো দিয়ে করছি। প্রথমে আমি দেবো লেমন ইয়েলো, ঠিক আছে, লেমন ইয়েলো। লেমন ইয়েলো দিয়ে দিলাম। এরপরে আমি দেবো গ্যামবার্গ হু, গ্যামবার্গটাও দিয়ে দিলাম। এরপরে অকার, অকারটা সাইড থেকে দিলাম। হয়ে গেল ফার্স্ট গয়নাটা। এরপরে নিচে লম্বা গয়নাটা স্টার্ট করবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দেবো লেমন ইয়েলো। এই গোল মতো এই জায়গাটা ফাঁকা রাখবো, এখানটা অন্য জায়গা অন্য কালার দেবো। তো এখানটা হয়ে গেছে। এবার গ্যামবার্গ, গ্যামবার্গ দিয়ে দিলাম। এরপর অকার, অকারটা এদিকে সাইড থেকে আসবে। হয়ে গেছে। এরপর সেকেন্ড হার, অর্থাৎ এইটা, এখানটা একটু বোঝা গেছে কালারের জন্য। তো এখান থেকে আমি একটু বেশি লেমন ইয়েলো দেবো, যাতে বোঝা যায় হারটা, কারণ যেহেতু এটা ঢুকে গেছে বা ঢেকে গেছে এটা নীলের ভিতর। এরপরে আবার সেম গ্যামবার্গ, সেম স্টেপই করবো। অকার হয়ে গেল থার্ড হার। এরপর আমি করবো এটা, যেটা আমি ফাঁকা রেখেছিলাম। প্রথমে আমি এর জন্য দেবো স্কারলেট লেক। এই যে এখানটা দিলাম। এদিকে একটু জল জল করে দেবে। তারপর একটু হোয়াইট নিয়ে মাঝে দিয়ে দেবে। হয়ে গেছে। এরপরে আমি করবো এইটা, এটা, এটা, এটা আর এখানে এগুলো সেম স্টেপই হবে। এখানে লেমন ইয়েলো, এই জায়গাটাও নীলে ঢেকে গেছে, তাই একটু বেশি করে লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি। লেমন ইয়েলো দিলাম, এখানটাও দিয়ে দিলাম। হয়ে গেল। পরে গ্যামবার্গ, এই যে গ্যামবার্গ হয়ে গেল। অকার দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এরপরে এটা, এটা, এর সেম স্টেপ হবে। চলো সেগুলো করে নিই। এই যে করে নিয়েছি। এবার দেবো গ্যামবার্গ, তারপর অকার, হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হলো এই যে কাপড়টা। তো তার জন্য আমি নিচ্ছি 2 নাম্বার রাউন্ড। আর কালার নেব ক্রিমসন লেক। এই যে ক্রিমসন লেক দিয়ে প্রথমে এই সাইডগুলো দিয়ে দেবো, একটু ডার্ক করে দিতে হবে। এই যে হয়ে গেছে। আর একটু ডার্ক করবো। ওপরটা ফাঁকা রাখবো, এখানটা গোল্ডেন দেবো। এই যে আর এই জায়গাটা বাকি আছে, এখানটাও দিয়ে দেবো। তারপর হোয়াইট দিয়ে মিক্স করে নেব। এই যে হোয়াইট দিয়ে মিক্স করলে একটু পিঙ্ক হচ্ছে।
এরপরে যে সাইডগুলো বাকি রেখেছি এগুলো আমি লিমন দিয়ে দেবো। এরপর এটা করবো মাখনের বাটি, এটা গ্যাম্বার দিয়ে করবো। আর মাখনটাকে হোয়াইট আর একটু অকার দিয়ে মিক্স করব, তারপরে একটু ব্রাউন দিয়ে দেবো, তারপর কালারটা করে দেবো। এই যে কালারটা হলো, এরপর আর একটু হোয়াইট দিয়ে এর উপরে বুলিয়ে দেবো। এখানেও মাখন আছে তাই এটাও সেম করে দেবো। এরপর হোয়াইট হয়ে আছে, আর এরপর আমি এখানটা একটু হোয়াইট দিতে ভুলে গেছি, এখানটা হোয়াইট দিয়ে দিচ্ছি। শুকিয়ে গেছে তাই মিক্সিং হচ্ছে না, হয়ে গেছে। এরপরে আমরা করব চোখ আর ঠোঁট। তো চোখ ব্ল্যাক 1 নম্বর তুলে দিয়ে করে নেবো। কারণ এটা মোটা তুলি দিয়ে করলে ছেড়ে যাবে। এই যে হয়ে গেছে। এরপর আমরা এখানটা মনিটা করে নেব। এই যে মনিটা আমার হয়ে গেছে, আর এদিকটাও করে নেব, এই দিকেরটাও হয়ে গেছে। আর এরপরে আমরা চোখের পাতাটা করব। এদিকটাও সেম প্রসেসই হবে। হয়ে গেছে। এরপরে আমরা ঠোঁটটা করবো। ঠোঁটের জন্য আমি মিডিয়াম জিরোটা দেবো, আর স্কার্টাল লিক, যেটা আমরা এখানটায় দেওয়ার জন্য ইউজ করেছিলাম। এই যে ঠোঁটটাই দিয়ে দেবো এই কালারটা। তো আমার ঠোঁটটা দেওয়া হয়ে গেছে, আর এই চাঁদটাও সেম কালার দিয়ে দেবো, আর এই টিপটাও। তারপরে এই ভিতরটা করবো মুখে, তার জন্য আমি পিঙ্ক কালার বানাতে হবে। পিঙ্ক কালার বানানোর জন্য আমি ক্রিমসন আর হোয়াইট দিয়ে পিঙ্কটা বানিয়ে নেব। একটু ডিপ পিঙ্ক হবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো, হয়ে গেছে। এরপর আমরা করবো বাঁশিটা। বাঁশিটা আমরা করবো ব্রাউন, ডার্ক ব্রাউন, মানে ব্ল্যাকের সাথে ব্রাউন মিক্স করে। তো ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে ডার্ক ব্রাউন বানিয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দেবো। যে মাঝে ফাঁকা রাখছি এগুলো ব্ল্যাক দেবো। এরপর এটা, এগুলো আর এটা আমি দেবো লেমন। লেমনের সাথে একটু ব্রাউন অল্প করে মিক্স করে নেবো, কিন্তু অকার না। এরপর ব্ল্যাক দিয়ে ফোটোগুলো বুঝিয়ে দেবো। এই যে ব্ল্যাক হয়ে গেল। এরপরে আমরা এটা করবো গ্রে দিয়ে। প্রথমে সাইডে ব্ল্যাক দিয়ে নেব, তারপর এই সাইডটায় হোয়াইট দিয়ে দেবো। যে হয়ে গেল। ওপরটা তো সেম দিয়ে দেবো, আর এই যেগুলো আছে এগুলো আমি গ্যামবার্গ দিয়ে দেবো। তারপরে আমরা এই হাঁড়িটা করবো। তো হাঁড়িটা আমি করবো ডার্ক ব্রাউন আর অকার দিয়ে। প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে দেবো, তারপরে দেবো ব্রাউন, তারপরে নিচের দিক করে দেবো অকার। হাঁড়িও হয়ে গেছে। এই মুখটা এটাকে শুধু অকার দিয়ে দেবো। এটাও কমপ্লিট। এরপরে বাকি আছে চুল আর চুলের গয়নাগুলো, এগুলো করে নেবো। প্রথমে গয়নাগুলো করে নেবো। এখানে শুধু গয়না ইউজ করবো লিমন, গ্যাম্বার আর অকার দেবো না। আর এখানে করে নেবো ময়ূরের পালকটা।
প্রথমে দেবো এটা ব্রাউন, লেমন ইয়েলো, আর স্কাই বানাতে হবে। স্কাই বানাবো কবাল্ট আর হোয়াইট দিয়ে। হয়ে গেল স্কাই, এবার স্কাইটা দিয়ে দিলাম। আর মাঝে দেবো প্রুসিয়ান ব্লু। হয়ে গেছে। এরপরে সাইডের যে ইয়েটা আছে সেগুলো লাইট দিয়ে করে দেবেন। আর লাইট গ্রিনের পর শেষে একটু সি গ্রিন দিয়ে দেবো বা ডিপ গ্রিন। এরপরে সি গ্রিন দিচ্ছি, এই যে হয়ে গেল। এরপরে আমরা চুলটা করবো। ব্ল্যাক দিয়ে সাইডটা প্রথমে করে নেবে, কারণ সাইড দিয়ে না করলে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে সব সাইডগুলো করে নিচ্ছি। এই যে এখানটাও হয়ে গেছে, আর এই সাইডটা বাকি আছে, তো এটাও করে নিই। এই ভিতরটা করে নিচ্ছি, এখানটাও করে নিই। এই যে অনেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এবার এখানটা করে নিলাম মুখের কাজটা। এবার মাঝখানগুলো সব করে নিচ্ছি। এই যে করে নিচ্ছি সব। এই যে এগুলো একটু করে নেব। চুলটা হয়ে গেলেই আমাদের ছবি কমপ্লিট হয়ে যাবে। এগুলো যেগুলো হয়ে গেছে এগুলো আর একটু ডিপ করে দেবো। এই যে আর এই যে এইটা বাকি আছে, আর যেটা আরেকটা গ্রে হয়ে গেছে সাইডের, এই সাইডেরটা সেটা করে দেবো। এরপরে এখানে পায়ের নখগুলো বাকি আছে সেটাও করে দেবো। নখগুলো আমি একটু ব্ল্যাক মিশিয়ে করছি, আর তারপরে জাম্বার দিয়ে দেবো, তারপরে ওকার ব্যাস হয়ে গেছে ছবি। এই যে আর এই যে ভাঁজটা আছে এখানটায় একটু দিয়ে দেবো। আমাদের ছবি কমপ্লিট। এটা হলো ফিনিশের ফটো। দেখে নাও, এর ভিতরে আছে করে জন্মাষ্টমী স্পেশাল কৃষ্ণের বালকৃষ্ণের ছবি। আজকে টাটা, পরের ভিডিও দেখা হবে।